সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণী 2024 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা এক বিষয়ে কবিতা যেটি রয়েছে পদ্মা ফরুক আহমেদ, এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসগুলো অর্থাৎ এখান থেকে এই ক্লাসগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা পদ্মা ফরুক আহমেদ এখান থেকে একটি গুরুত্বপূর্ণ নমুনা সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের ক্লাস পেতে অবশ্যই আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা যারা পরীক্ষায় ভালো করতে চান তাদের জন্য আমাদের এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন রয়েছে এইচএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারে 2024 সালে পরীক্ষার্থীদের জন্য। তাই আপনারা যারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে কিন্তু এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা 450 টাকায় সংগ্রহ করতে পারেন। আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি হচ্ছে আমাদের কিন্তু সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করা হবে। তাই আসুন আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাই। তো প্রতিটি কবিতা এবং উপন্যাস সেই সাথে যে গদ্য রয়েছে সেগুলোর ক্ষেত্রে এক একটি এরকম কিওয়ার্ড থাকবে। তো কিউআর কোডটি স্ক্যান করে আপনারা খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু কবি পরিচিতি সহ খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা পড়তে পারেন। তো আজকে আমরা উদ্দীপকটি দেখব। প্রমত্তা পদ্মার সর্বগ্রাসী রূপ নিয়ে বিখ্যাত শিল্পী আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদী নামে বহুল প্রচলিত একটি গান রয়েছে। নদী তীরবর্তী মানুষের হাহাকার ভরা দীর্ঘশ্বাস গানটিতে ফুটে উঠেছে। পদ্মারে তোর তুফান দীঘা পরাণ কাপে ডোরে, ফেইলা আবার মারিস না তোর সর্বনাশা ঝরে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় কারা, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জোয়ান। মৃত জড়তার বুকে তুলেছে মুক্তির স্বর্ণতার বলতে কি বোঝানো হয়েছে? মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণতার বলতে মূলত স্থবির জীবনকে পদ্মার গতি সঞ্চারের দিকটিকে বোঝানো হয়েছে। পদ্মা তীব্র স্রোতস্বিনী নদী, প্রবল আর ঘূর্ণি, অশেষ তার উন্মাদনা উদ্দামতা। পদ্মার তীব্র বেগ ও গতি জীবনেও গভীর প্লাবন নিয়ে আসে। প্রশ্ন সমাজ যেন জেগে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতি স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। উদ্দীপকটির সাথে পদ্মা কবিতার কোন দিকটি সামঞ্জস্য লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে পদ্মা কবিতায় বর্ণিত প্রমত্ত পদ্মার বিধ্বংসী আচরণের সামঞ্জস্য লক্ষ্য করা যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সুপার সাজেশনটি কিন্তু 35 পৃষ্ঠার। তো এই 35 পৃষ্ঠার বাংলা এক বিষয়ের সুপার সাজেশন সহ এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন যারা পিডিএফ ফাইল নিতে চান 450 টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে কিন্তু পিডিএফ ফাইলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমরা প্রশ্নের পরবর্তী অংশ উত্তর দেখব। পদ্মা বাংলাদেশের বৃহত্তম নদী। তীব্র গতিবেগ ও স্রোতের উদ্দামৃত এই নদীকে ভিন্ন মাত্রা দিয়েছে। পদ্মা যেন তার গতিবেগ দিয়ে জনজীবনকে গতি নিয়ে আসে। তবে বর্ষা মৌসুমে এই নদী প্লাবনে মানুষের জানমালের অনেক ক্ষতি হয়। এর তীব্র স্রোত ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, জনজীবন। পদ্মা কবিতায় কবি পদ্মা নদীর এই বিধ্বংসী রূপের পরিচয় দিয়েছেন। উদ্দীপকে পদ্মা নদীর প্রলয়ঙ্কর রূপটি দারুণভাবে ফুটে উঠেছে। পদ্মার তুফান দেখে তীরবর্তী মানুষের অন্তর কেঁপে ওঠে। পদ্মার যে সর্বনাশা ঝড় তৈরি হয় তা প্রাণঘাতী হতে পারে নিমিষেই, উড়িয়ে দিতে পারে ঘরবাড়ি। একইভাবে পদ্মা কবিতায়ও কবি পদ্মা নদীর এই বিধ্বংসী রূপের অবতারণা করেছেন। পদ্মার স্রোতে মানুষের সাজানো বাগান ভেসে যাওয়ার কথা বলা হয়েছে এই কবিতাটিতে। শুধু তাই নয়, জীবনের অজস্র সম্ভারও হুমকির মুখে পড়ে পদ্মার করাল গ্রাসে। উদ্দীপকে পদ্মা কবিতায় এই দিকটি প্রতিফলিত হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটি দেখব। উদ্দীপকে পদ্মা কবিতার আংশিক রূপায়ণ মাত্র উক্তিটি বিশ্লেষণ করো।
তো আপনাদের একটি কথা না বললে নয়, আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর আপনারা সুপার সাজেশন নিতে চান, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু সুপার সাজেশন, এই 8টি বিষয়ের সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো এখন আমরা ঘ নম্বর উদ্দীপকটি পদ্মা কবিতার আংশিক রূপায়ণ মাত্র উক্তিটি বিশ্লেষণ করে এটি আমরা আলোচনা করব। উদ্দীপকে কেবল পদ্মা নদীর বিধ্বংসী রূপটি ফুটে ওঠায় তা আলোচ্য কবিতার আংশিক রূপায়ণ। পদ্মা বাংলাদেশের সর্ববৃহৎ নদী, স্বকীয় ভঙ্গিতে ঢেউ তুলে উদ্দাম নদীতে গতিতে এ নদী নিরন্তর ছুটে চলে, জনজীবনের সঞ্চার করে গতি, ঝিমিয়ে পড়া জীবনও যেন পদ্মার প্রাণ প্রবাহে জেগে ওঠে। বর্ষাকালে নদী তীরের জনপদের জন্য পদ্মা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হন। এভাবে আলোচ্য কবিতাটিতে পদ্মা নদীর বিধ্বংসী ও কল্যাণময়ী দুই রূপই চিত্রিত হয়েছে। উদ্দীপকে পদ্মা নদীর নেতিবাচক দিকটি প্রতিফলিত হয়েছে। পদ্মার দুরন্ত তুফান দেখে মানুষের প্রাণ আতঙ্কে কেঁপে ওঠে, জীবননাশের আশঙ্কায় আতঙ্কগ্রস্ত মানুষ হয়ে পড়ে। এভাবে উদ্দীপকটিতে পদ্মার সংহার রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। পক্ষান্তরে পদ্মা পৃথিবীর কবিতার পদ্মা নদীর ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই দৃশ্যমান হয়ে উঠেছে। আলোচ্য কবিতায় পদ্মা যেমন নির্মম প্রলয়ঙ্কর রূপে উপস্থিত, তেমনি আশেপাশের অঞ্চলে মাটির উর্বরতা বৃদ্ধি করে মানুষের অন্ন সংস্থানে পদ্মাকে ভূমিকা রাখতে দেখা যায়। পদ্মা এখানে স্রোতের বেগে মানুষের সাজানো বাগান, জীবনের অজস্র সম্ভার ভাসিয়ে নিয়ে যায়। অন্যদিকে পদ্মার পলি পড়ে চাষাবাদ করে সংগ্রামী মানুষ সোনার ফসল ফলায়, পেয়ে যায় জীবনের সম্বল। উদ্দীপকে পদ্মা নদীকে শুধু প্রলয়ঙ্কারী রূপেই চিত্রিত করা হয়েছে, পদ্মার কল্যাণময়ী রূপটি এখানে দৃশ্যমান নয়। অন্যদিকে পদ্মা কবিতায় পদ্মার নির্মম রূপের পাশাপাশি মমতাময়ী রূপটিও দৃশ্যমান, সেই বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি সঠিক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে পদ্মা কবিতা থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন এবং দেখে নিলাম, এবং যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু এরকম 3টি উদ্দীপক পেয়ে যাবেন, এবং সেই সাথে এরকম কিউআর কোড স্ক্যান করলে আপনারা কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো পড়তে পারবেন এই কবিতার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়।